নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ প্রতীক বরাদ্দ এবং তার পূর্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্মুখে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কিত একটি সেশন বা আলোচনা অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী গাইবান্ধা জেলাকে নিয়ে, গাইবান্ধা জেলার 5টি আসন নিয়ে। সর্বশেষ আমাদের এই 5টি আসনে 40 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের মনোনীত হয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সকাল আমাদের সারাদিন ব্যাপী ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণে আমাদের গাইবান্ধা 21,90,702 জন ভোটার রয়েছেন। সকল ভোটার তাদের যে মূল্যবান ভোট, সেই ভোট প্রদানের মাধ্যমে 5টি আসন থেকে আপনাদের 40 জনের মধ্য থেকে আমাদের 5 জন মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে। আমাদের ভবিষ্যতের 5 জন এমপি মহোদয় আমাদের সামনেই আছে। আপনাদের মধ্য থেকেই হবে। সুন্দরভাবে আমাদের এই নির্বাচনের একেবারে মাঝ পথে আমরা এসেছি। এত চমৎকার পরিবেশ গাইবান্ধা জেলায়, আপনারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনাদের সাক্ষী রেখেই বলছি, আমাদের গাইবান্ধায় বড় ধরনের কোনো নির্বাচনী লঙ্ঘন, সহিংসতা অথবা রেষারেষি কোনো কিছুই ঘটেনি। এই পরিবেশটি অটুট থাকে, সবার দায়িত্বশীল ভূমিকা আমি প্রত্যাশা করছি এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সবাই যেন আমাদের এই দায়িত্বশীলতার জায়গাটিকে আমরা ধরে রাখি। আপনাদের জ্ঞাতার্থে যে আমাদের 40 জন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা 40 জন ভোটার 21,90,402 জন, রিটার্নিং অফিসার কিন্তু একজন ব্যক্তি, যার ফলে আমার সাথে হয়তো সার্বক্ষণিক কমিউনিকেশনটি কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক সম্ভব হবে না। আপনারা দয়া করে যে কোনো বিষয়ে আমাকে অবহিত করবেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে আমাদের 7টি উপজেলায় 7 জন উপজেলা নির্বাহী অফিসার রয়েছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আইন শৃঙ্খলার বিষয়ে একেবারেই সরাসরি আপনারা এসপি মহোদয় রয়েছে, এসপি মহোদয়ের সঙ্গে এবং আমাদের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব রয়েছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার সঙ্গেও যোগাযোগ